ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আজ চৈত্র মাসের বৃহস্পতিবার। এই চৈত্র মাসের প্রত্যেক বৃহস্পতিবার দিন হয়তো অনেকেই বাড়িতে মা লক্ষ্মীর পূজা করে থাকেন, আজকেও হয়তো পূজা করছেন। বন্ধুরা, চৈত্র মাসের বৃহস্পতিবারে যদি মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে আজকের দিনে মা লক্ষ্মীর চৈত্র মাসের লক্ষ্মী পূজার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয়। যদি কোনো কারণে আপনি পূজা নাও করতে পারেন, মা লক্ষ্মীর উদ্দেশ্যে চৈত্র মাসের বৃহস্পতিবারে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এই ব্রত কথাটি শ্রবণ করেন, তাতেও মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি দর্শক বন্ধুরা, চৈত্র মাসের মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি চৈত্র মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র হিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। চৈত্র মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা। সত্যব্রত নামে এক ব্রাহ্মণ ছিল, ভিক্ষা করি সংসার সে পালিতে লাগিল। সত্য ছাড়া মিথ্যা কবু না কহে কাহারো, এই রূপে দুঃখ কষ্টে সংসার চালায়। একদিন মহারাজ ডাকিয়া তাহাই কিছু জমি দান করে ব্রাহ্মণ সেবায়। পেয়ে জমি সত্যব্রত হয়ে আনন্দিত, চাষিরা জমিতে তিল ফেলে দিল কত। সেই তিল হতে গাছ হয় অগণিত, ফুলে ফুলে ভরে গেল দেখিতে শোভিত। দৈবযোগে একদিন লক্ষ্মীনারায়ণ ভ্রমিতে ভ্রমিতে এলো তিল ফুলবন। পুষ্পরথ হতে লক্ষ্মী উঁকি মারি চায়, সত্যব্রত ক্ষেত্রে ফুল দেখিবারে পায়। ফুটন্ত তিলের ফুল বায়ু ভারে দোলে, তাহা হেরি লক্ষ্মী মার মন গেল ভুলে। রাখো রথ বলি লক্ষ্মী কহিলেন বাণী, নারায়ণ কোন কিবা প্রয়োজন শুনি। লক্ষ্মী বলে তিল ফুল করিব চয়ন, কিছুক্ষণ রাখো রথ তুমি নারায়ণ। নারায়ণ কোন দেবী ইহা ঠিক নয়, গরিব ব্রাহ্মণের ক্ষেত্র স্বামী হয়। বিশেষ প্রতিজ্ঞা এক ব্রাহ্মণ করেছে, যে হরিবে পুষ্প তার দাসী হবে পিছে। রাঁধুনি করিয়া তোমা বাড়িতে রাখিবে, দ্বাদশ বর্ষকাল রাঁধিতে হইবে। নারায়ণ বাক্যে লক্ষ্মীর মনে নাহি লয়, পুনঃ কহে রাখো রথ তুমি মহাশয়। গরিব ব্রাহ্মণ তার ক্ষতি না করিব, সামান্য পুষ্পেতে সাজি এখনই আসিব। লক্ষ্মীর একান্ত ইচ্ছা হেরি নারায়ণ, কিছু দূরে রথখানি নামান তখন। লক্ষ্মীমাতা তোরা করি ক্ষেত্র মধ্যে যায়, সর্ব অঙ্গে তিল ফুল ভূষণ করয়। সেই কালে সত্যব্রত গরিব ব্রাহ্মণ, ক্ষেত্র দর্শন হেতু করে আগমন। আসিয়া সে লক্ষ্মী মায়ে দেখিবারে পায়, কে তুমি কি হেতু ক্ষেত্রে জিজ্ঞাসা করয়। লক্ষ্মী বলে ব্রাহ্মণের কন্যা আমি হয়, পরিয়াছি দুটি ফুল তোমা আমি কয়। এত বলি লক্ষ্মী মাতা যাইবারে চাই, আগু বাড়ি দিজ তারে আগুলিয়া কয়। 12 বর্ষ কাল তোমা আমার গৃহেতে, রাঁধুনি হইয়া যেন হইবে থাকিতে। প্রতিজ্ঞা আমার এই পূর্বেতে ছিল, হেরিতেছি এবে তব ভাগ্যেতে ফলিল। সেই হেতু মম গৃহে করহ গমন, রন্ধনের কার্য করো হয়ে হৃষ্টমন। লক্ষ্মীগণ শুনো তবে ওহে বিপ্রবর, করিয়াছি ভুল যাহা কি উপায় তার। অবলা রমণী বুঝি নাহি করো রাগ, নিজ গুণে করো তুমি মোরে পরিত্যাগ। ইহা শুনি দিজ তবে লক্ষ্মী প্রতি কয়, চাতুরী তেজিয়া তুমি এসো হে সময়। ব্রাহ্মণ বচনে লক্ষ্মী মনে লাজ পায়, অতি ধীর পদে লক্ষ্মী দ্বিজ সঙ্গে যায়। তাহা হেরি নারায়ণ মনে দুঃখ পান, রথ লয়ে বৈকুণ্ঠতে করেন প্রস্থান। রহিলেন লক্ষ্মী মাতা সত্যব্রত ঘরে,
তাহার দারিদ্র দশা নাসিবার তোরে। লক্ষ্মীর কৃপায় দ্বিজ অতি সুখে রয়, রন্ধন করিয়া লক্ষ্মী সবারে খাওয়ায়। লক্ষ্মী মায়ের সত্যব্রত অতি যত্ন করে, ততোধিক যত্ন করে ব্রাহ্মণী তাহারে। লক্ষ্মী বরে ধনবান দ্বিজ আনন্দিত, দাস দাসী হাতি ঘোড়া হইল অগণিত। নিজ অন্ন লয়ে লক্ষ্মী বাগানেতে যায়, আমলকির বৃক্ষ তোলে অন্ন যে পুতয়। সেই অন্ন হতে জন্মে মণি মুক্তা হিরে, পরশমণি আদি করি জন্মে ধীরে ধীরে। লক্ষ্মী মাতা এই রূপ দুই বেলা করে, সকলেতে এক কথা জানিতে নাহি পারে। এই রূপে 12 বর্ষ গত হয়ে যায়, দোষহরা মহাযোগ হইল উদয়। সত্যব্রত বলে দেবী আজ দোষহরা, গঙ্গা স্নান হেতু সবে চলো আজি তোরা। ছল করি লক্ষ্মী মাতা তাহারে যে কন, ভালো নাহি দেহ মোর না করিব স্নান। অতএব এক কর্ম তোমরা যে করো, যাহা দি আমি তাহা যতনেতে ধরো। এত বলি 5 কড়া করি তারে দেই, যতনে ব্রাহ্মণী তাহা অঞ্চলে বান্ধয়। সবে মিলি গঙ্গা তীরে করিল গমন, ষোড়শ প্রচারে গঙ্গা করিল পূজন। পরেতে লক্ষ্মীর কথা মনেতে পড়িল, করি দিয়া কিবা নিব ভাবিতে লাগিল। কোন দ্রব্য করিতে কিনিতে নাহি পাই, অগত্যা গঙ্গার জলে ফেলে তাহা দেই। গঙ্গা দেবী মূর্তি ধরি উঠেন জলেতে, লয়েন আগ্রহে করি লুফি নিজ হাতে। দেখিয়া ব্রাহ্মণী তাহা হইল বিস্ময়, আমার গৃহেতে কন্যা সামান্য সে নয়। আসিয়া আপনি লক্ষ্মী রয়েছেন ঘরে, পারিনু চিনিতে মোরা সেই সে দেবীরে। ব্রাহ্মণ ব্রাহ্মণী বলে কন্যাবধূ প্রতি, বিলম্বনা করি চলো বাড়িতে ঝটিতি। বৈকুণ্ঠে বসিয়া জানে দেবনারায়ণ, 12 বর্ষ পূর্ণ হইল এখন। রথ লয়ে নারায়ণ অতি তোরা করি, উপনীত হইলেন সত্যব্রত বাড়ি। হরি আগমন হেরি লক্ষ্মী ঠাকুরানী, প্রতিবেশী গণে ডাকি কহিলেন তিনি। আমি লক্ষ্মী বাঁধা ছিনু সত্যব্রত ঘরে, এবে স্বামীর সঙ্গে যাব বৈকুণ্ঠ নগরে। সত্যব্রতে কবে সবে করিয়া যতন, কারো শোনে দ্বন্দ্ব যেন না করে কখন। রুক্ষমাতা ময়লা কাপড় কভু না পরিবে, প্রাতকালে ছড়া ঝাঁট যতনেতে দিবে। সন্ধ্যাকালে সন্ধ্যা দিবে জালি ঘৃত বাতি, আমারে করিবে সদা বিশেষ আরতি। ইহাতে সুখ তার নিশ্চয় থাকিবে, সকল অরিষ্ট কাটি ইষ্ট তার হবে। শুনো আর কহি সবে বিশেষ বচন, আমলকির তলে আছে পতা বহু ধন। খনন করিয়া তাহা লইতে বলিবে, সেই ধন হতে সত্য মহাধনী হবে। গৃহ মধ্যে মম ঘট করিয়া স্থাপন, প্রতি গুরুবারে মোরে করিবে পূজন। এত বলি লক্ষ্মী মাতা গমন করিল, ব্রাহ্মণ বলেন কথা লক্ষ্মী ঠাকুরানী। এসো মাগো হেরি তব শ্রীপদ দুখানি। এত বলি হাহাকার করে যে সকলে, পেয়ে নিধি হারালাম সত্যব্রত বলে। হেনকালে প্রতিবেশী ছিল যতজন, সত্যবাড়ি আসি সবে দিলা দর্শন। সবে বলে বৃথার কেঁদে কিবা ফল, গিয়াছে বলিয়া লক্ষ্মী শোনো যে সকল। রুক্ষ মাতা ম্লান বস্ত্রে কভু না থাকিবে, লক্ষ্মী ঘট গৃহ মধ্যে স্থাপনা করিবে। প্রতি বৃহস্পতিবারে পূজা করো তারে, তাহাতে নিশ্চয় তুমি পড়িবে না ফেরে। আর এক কথা লক্ষ্মী বলিয়া গিয়াছে, আমলকির বৃক্ষ তোলে ধন পোতা আছে। খনন করিয়া তাহা করহ গ্রহণ, তাহাতে মঙ্গল হবে দুঃখ বিমোচন। এতেক শুনিয়া বাণী সত্যব্রত ধাই, আমলকির তল খুঁড়ি বহু ধন পায়। আনন্দেতে মগ্ন হয় তখনই গৃহিণী, স্থাপিলেন লক্ষ্মী ঘট স্বহস্তে আপনি। সেই হতে লক্ষ্মী দেবী সত্যব্রত ঘরে, লক্ষ্মী মার লীলা ইহা বুঝহ অন্তরে। সত্যব্রত মগধের রাজা হয়ে যায়, দেহ অন্তে বৈকুণ্ঠেতে গমন করয়। চৈত্র মাসে যেবা করে লক্ষ্মীর পূজন, ধনধান্যে বাড়ে তারে লক্ষ্মী মাতা কন। চৈত্র মাস ব্রত কথা হইল সমাপন,
লক্ষ্মী পদে মতি রাখো সদা সর্বক্ষণ। নিবারণের এক আশা আছে মনে মনে, অন্তিমে রাঙাচরণ দিও মা সন্তানে। আশা করি দর্শক বন্ধুরা চৈত্র মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদাই মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।